বাংলাদেশ এবং হংকংয়ের ম্যাচটার যদি অনেকে রেজাল্ট দেখেন, অনেকে হয়তো বা স্যাটিসফাইড হতে পারেন যে 7 উইকেটের একটা বড় জয়। কিন্তু সত্যিকার অর্থে যারা পুরো ম্যাচটা বল বাই বল দেখার চেষ্টা করেছে, তারা কিন্তু ভালোভাবেই বুঝতে পেরেছে বাংলাদেশ কতটা ভয়ের ক্রিকেট খেলেছে, কতটা ঝুঁকিহীন ক্রিকেট খেলার চেষ্টা করেছে। তো সেই জায়গায় যদি আমরা দেখি, টসে জিতে বাংলাদেশ কিন্তু প্রথমেই তাদেরকে সমীহ করেছে। ব্যাটিংয়ে নিজেরা না গিয়ে তা হংকংকে ব্যাটিংয়ে পাঠিয়েছে, সেখান থেকে হংকং 143 রান একটা টোটাল স্কোর দাঁড় করিয়েছে। যদি আমরা দেখি প্রথম পাওয়ার প্লেতে তারা যদিও সেরকম ভালো কিছু করতে পারেনি, 34 রানে তারা 2 উইকেট হারিয়েছে, কিন্তু তারপরে যে মিডিল ওভারে বাংলাদেশের বলাররা যে ব্রেক থ্রু আনতে পারেনি, এটা কিন্তু অনেক একটা, বলতে গেলে একটা ডেঞ্জারাস এরিয়া। এই জায়গায় যখন আপনি ব্রেক থ্রু আনতে পারবেন না টি-20-তে, তখন কিন্তু এখানে হাই লেভেলের টিমের যে হচ্ছে ব্যাটসম্যানরা কতটা ভয়ানক হতে পারে, বোলারের উপর কতটা চড়াও হতে পারে অপোনেন্ট টিমের ব্যাটসম্যানরা, সেটা কিন্তু যারা ক্রিকেটটা ফলো করি তারা আমরা কিন্তু ভালো করে জানি। তো সেই জায়গায় যদি আমরা দেখি 5 থেকে 17 ওভার পর্যন্ত বাংলাদেশ সেরকম কোনো ব্রেক থ্রু আনতে পারেনি, এবং ধরতে গেলে শুধু 12তম ওভারের হচ্ছে 71 রানে মানে তানজিম সাকিবের একটা উইকেট নেন, সেটা হচ্ছে জিসামের উইকেটটা। তার বাইরে কোনো ব্রেক থ্রু আনতে পারেনি বাংলাদেশ। কিন্তু আপনি বলতে গেলে রিশাদের বল নিয়ে আলাদা এক্সপেকটেশন একটা ছিল, যে বাংলাদেশের একজন লেগ স্পিনার এবং রিশাদের লেগ স্পিনের যেটা ঘূর্ণি বা আপনার গুগলি, যে এটাই বলি না কেন, সেটা কিন্তু আমরা একদম দেখতে পারি নাই। এবং এশিয়া কাপের আগে এ ধরনের রিশাদের যে বোলিং, মানে বলগুলার যে ডেলিভারি গুলা যদি আমরা দেখি, সেটা কিন্তু অনেকটা মানে সন্তোষজনক না। তো সেই জায়গায় রিশাদ অনেকটা শর্ট লেন্থের বল দিচ্ছিলেন, ব্যাটসম্যানরা সময় নিয়ে বলটাকে এরিয়া মতো কিন্তু হিট নিতে পারতেছিল। তো সেই জায়গায় একটা দারুণ টাইমিং হতেছিল, কিন্তু বলের মধ্যে সেই ঘূর্ণিটা আমরা পাচ্ছিলাম না। এবং সেম বলতে গেলে আবুধাবির এই স্টেডিয়ামে কিন্তু স্পিনাররা আলাদা একটা সুবিধা পায়, এবং স্পিনাররা কিন্তু ভালো করে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু গতকালকের ম্যাচটাতে বাংলাদেশের স্পিনাররা সেই সুবিধাজনক অবস্থায় ছিল না। শেখ মেহেদী যদিও বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্টে টি-20-তে সেরা, কিন্তু শেখ মেহেদীও কিন্তু সেরকম ভালো বল করতে পারেনি। বলতে গেলে পেসাররাই যে কয়েকটা উইকেট এনেছে, পেসারে এনেছে। শুরুতে নতুন বলে তাসকিন উইকেট নিয়ে এসেছে, তানজিম সাকিব উইকেট নিয়েছে। তানজিম সাকিব দারুণ বল করেছে, গতির সাথে বাউন্স ছিল, সুইং আদায় করে নিতে পেরেছে। দ্বিতীয় উইকেটটা যদি আমরা দেখি, দ্বিতীয় উইকেটটা নেওয়ার আগের বলটাতে একটা শর্ট অফ লেন্থের বল ছিল, যেভাবে হংকং এর ব্যাটসম্যান হচ্ছে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা মারলেন, কিন্তু পরের বলটা যদি আমরা দেখি, ব্যাটের সামনের একটা বল হালকা সুইং করে কিন্তু বের হয়ে গেল অ্যাঙ্গেলে। তো যে যেভাবে বোল্ড করলেন, তো সেটাকে দারুণ একটা স্পেল করেন। এবং যদি দেখি তারপরে বাংলাদেশ যখন ব্যাটিং এ নামলো, শুরুতেই তারা হচ্ছে 47 রানের মধ্যে 2 উইকেট হারালো, 24 এবং 47। বলতে গেলে পাওয়ার প্লেতে বাংলাদেশ তানজিদ হাসান তামিম এবং হচ্ছে পারভেজ হোসেন ইমন যখন থেকে বাংলাদেশে ওপেনিং করতেছে, তারা বাংলাদেশ কিন্তু পাওয়ার প্লেতে দারুণ একটা কিন্তু একটা সংগ্রহ করতে পারতেছে। তো যেই সংগ্রহটা পাওয়ার প্লেতে, আপনি যখন একটা ভালো সংগ্রহ দাঁড় করাবেন, তখন কিন্তু আপনি একটা ভালো কিন্তু টোটাল দাঁড় করাতে পারবেন। তো সেই জায়গায় বাংলাদেশ কিন্তু 40, 45 বা 50 এরকম একটা পাওয়ার প্লেতে কিন্তু রান তুলতে পারতেছে, যদিও 2 উইকেট হারিয়েছে, কিন্তু সেখানে গতকালকের ম্যাচে কিন্তু বাংলাদেশ 51 রান তুলেছে। পাওয়ার প্লে ব্যাটসম্যান আউট হয়ে গেলেন ইমন এবং তানজিদ হাসান তামিম। তারপরে তাদের যে থার্ড উইকেট পার্টনারশিপ 95 রানের, যদিও টি-20 এশিয়া কাপে এটা হচ্ছে ফোর্থ হাইয়েস্ট হচ্ছে উইকেট পার্টনারশিপ থার্ড উইকেটে। তো সেটার ক্ষেত্রে এর আগে যেটা ছিল 118 ছিল মালিক এবং উমর আকমলে 2016 সালে ইউএর বিপক্ষে, এবং 98 রানে একটা পার্টনারশিপ ছিল যেটা দ্বিতীয়, সেটা হচ্ছে বিরাট কোহলি এবং সূর্য কুমার যাদবের মধ্যে, সেটা হংকং এর বিপক্ষে 2022 সালে। কিন্তু বাংলাদেশের ব্যাটিং ইনিংসটাতে যদি দেখি, 8 থেকে 12 ওভার পর্যন্ত 5 ওভারে বাংলাদেশ কিন্তু 30 বলে নিয়েছে মাত্র হচ্ছে 27 রান। তো কতটা হচ্ছে ডিফেন্সিভ বা ক্রিকেটটা খেলেছে তারা টি-20-তে। আপনি এই ধরনের স্লো ক্রিকেট কিন্তু অনেক ভয়াবহ অবস্থা তৈরি করতে পারে। আপনি যখন 180+ স্কোর দাঁড় করাবেন, যদিও একটা সময় হচ্ছে আমরা যদি দেখি 9তম ওভার, 11তম ওভার, 13তম ওভারে কিন্তু খুব কাছাকাছি, এবং তৌহিদ হৃদয় এবং লিটন কিন্তু স্লো ক্রিকেটটা খেলতেছিলেন। 13 বলে 13, 11 বলে 11, 18 বলে 18, এক সময় 24 বলে 26 লিটনের 13তম ওভারে, এবং 24 বলে 25 তৌহিদ হৃদয়ের। তারপরে কিন্তু হচ্ছে লিটন কুমার দাস কিন্তু তার স্ট্রাইক রেটটা কিন্তু অ্যাক্সিলারেটেড করতে পেরেছে, এবং 33 বলে কিন্তু 50 তুলে নিয়েছে, এবং 39 বলে 56 রানের একটা কিন্তু ইনিংস খেলেছে। কিন্তু আমরা যদি দেখি, তৌহিদ হৃদয় কিন্তু সেই জায়গাটা পুরোপুরি ফেল করেছে। তো যখন আপনার যে আপনি যার সাথে জুটি করবেন, আপনি যদি একাই
সেই হিটটা নিতে চান এবং আপনার যদি যে পার্টনার সে যদি সেই হিটটা নিতে না পারে, তখন কিন্তু অপোনেন্ট টিমের কিন্তু বলাররা আপনাদেরকে কিন্তু সেই জায়গাটাতে চেপে ধরবে। এবং আপনি দাঁড় করেন যদি হংকং ব্যতীত এখানে আফগানিস্তান, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া বা অন্য কোনো টিম হতো, বা এখানে যদি টার্গেটটা 144 ছাড়া যদি 180, 90, 200 হতো, তাহলে আপনার কি ধরনের ক্রিকেট খেলা হতো? যেভাবে তৌহিদ হৃদয় পুরো 36 বলে 35 রান করেছে, কিন্তু জায়গাটাতে আপনার কিন্তু অনেক ব্যর্থ। তো তৌহিদ হৃদয় এ ধরনের স্লো ক্রিকেটটা কিন্তু যে কোনো ম্যাচের কিন্তু বিপজ্জনক একটা অবস্থায় নিয়ে যেতে পারে। যদি আপনি এই সিচুয়েশনে উইকেট হারান, এই সিচুয়েশনে ম্যাচটাকে নিয়ে গিয়ে যদি আপনি আপনার উইকেটটা হারিয়ে আসেন, তখন কিন্তু পরের ব্যাটসম্যানগুলো সেই জায়গাটা থেকে রিকভার করাটা অনেক কিন্তু চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এবং আপনি যখন আফগানিস্তানের মতো শক্তিশালী টিমের বিপক্ষে খেলবেন, তারা কিন্তু বিশ্বের বলতে পারেন স্পিনার ক্ষেত্রে তারা কিন্তু অনেক ভালো, অনেক স্পিন ডিপার্টমেন্ট তাদের অনেক শক্তিশালী। এবং আপনি যদি শ্রীলঙ্কার মতো দলের সাথে খেলেন, তাদের বলাররাও কিন্তু অনেক ভালো, তখন কিন্তু আপনার এই জায়গাটা রিকভার করা অনেক টাফ হয়ে যাবে। যদিও আমরা কালকে হচ্ছে বাংলাদেশ ডট বলের পার্সেন্টেজ খুবই কম ছিল, 34%, হংকংয়ের 43। যদিও হংকং এর টিমের সাথে বাংলাদেশের জয়ের প্রত্যাশাটা বা ডমিনেট করে জেতার মানে এক্সপেকটেশনটা আরো বেশি ছিল, কিন্তু বাংলাদেশ কিন্তু শুরু থেকে সেই ঝুঁকিটা নিতে পারে নাই, হংকংকে অনেক সমীহ করে খেলেছে। এখানে এই জায়গাটাতে বাংলাদেশের আরো বেশি অ্যাপ্রুভ করতে হবে। অনেক ক্যালকুলেটিভ ক্রিকেটটা খেলেছে বাংলাদেশ, সেই জায়গাটাতে বাংলাদেশের যদিও জয়টা 7 উইকেটে, বাংলাদেশের জয়টাও অনেক দরকার, যদি রিদমটা ধরে রাখার জন্য পুরো টুর্নামেন্টে আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনার জন্য। কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের মাঠে সেই ধরনের রিদমটা প্রত্যেকটা খেলোয়াড়ের মাঝে কিন্তু আমরা দেখতে পাই নাই। তো এই জায়গাটাতে বাংলাদেশের আরো বেশি কাজ করা দরকার, যেহেতু বাংলাদেশের এই গ্রুপ থেকে বাংলাদেশকে কোয়ালিফাই করতে হলে শ্রীলঙ্কা, আফগানিস্তানের সাথে ম্যাচগুলো জিততে হবে। সেখানে কিন্তু তাদের সাথে ম্যাচ জেতাটার জন্য বাংলাদেশের এক্সট্রা কিছু কিন্তু করতে। তো হংকং এর বিপক্ষে বাংলাদেশের বলাররা কিন্তু সেরকম সন্তোষজনক হচ্ছে বল করতে পারেনি। যদি আমরা দেখি এক্সট্রা রান দিয়েছে 14, একটা নো বল দিয়েছে, সেখান থেকে ফ্রি হিট, টোটাল বলতে গেলে 19 রান দিয়েছে। তো সেই জায়গায় যদি একটা টি-20-তে আপনি যদি 19 রান অতিরিক্ত দিয়ে ফেলেন, আপনার কিন্তু হচ্ছে সেই জায়গাটাতে আপনার কিন্তু টার্গেটটা অনেক বড় দাঁড়াবে। সেক্ষেত্রে আপনার সেই টার্গেটটা চেস করাটা অনেক কঠিন হয়ে যাবে। তো সেই জায়গায় আরো বেশি হচ্ছে চিপ বল করা উচিত অতিরিক্ত রান দেওয়ার ক্ষেত্রে। তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং হচ্ছে পেজের যারা নতুন দর্শক, তারা অবশ্যই পেজটি শেয়ার করবেন, লাইক করবেন, ফলো করবেন। আল্লাহ হাফিজ।